দর্শক, এই মুহূর্তে খুলনায় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এই বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন। নগরীর শিববাড়ি মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা বেলা 11টা থেকে জড়ো হতে শুরু করে। এরপর তারা এখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এই মুহূর্তে এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুলের শিক্ষার্থীরা রয়েছে। এর মধ্যে ছাত্রীরাও এই আন্দোলনে অংশ নিয়েছে এবং অনেকে হাতে ছাতা নিয়ে, কেউ জাতীয় পতাকা নিয়ে, কেউ প্ল্যাকার্ড নিয়ে, কেউ লাঠি হাতে এই যে অবরোধ, সড়ক অবরোধ, এই অবরোধ কর্মসূচিতে তারা অংশ নিচ্ছে। বেলা 11টা থেকে এখন পর্যন্ত খুলনা যশোর মহাসড়ক এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখানে পুলিশ সদস্যরা তারা খুলনা মেট্রোপলিটন পুলিশের 3টি অত্যাধুনিক যান নিয়ে তারা শিববাড়ি মোড়ে অবস্থান করছে। এছাড়া মাঝে মাঝে বিভিন্ন মোড় থেকে পুলিশ সদস্যরা এখানে আসার চেষ্টা করলে ছাত্ররা তাদেরকে ধাওয়া করছে। 2 দফা শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া করেছে, পরে পুলিশ পিছু হটেছে। আর এর পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ে খবর নিয়েছি, সেখানে গতকাল বিশ্ববিদ্যালয় হল ত্যাগের জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছিল। হল ত্যাগের নির্দেশের কারণে শিক্ষার্থীরা বেশিরভাগই এরই মধ্যে হল ছেড়ে তারা বাড়িতে কিংবা বাইরে চলে গেছে। 100-র মতো শিক্ষার্থী তারা ক্যাম্পাসে ছিল। তারা 11:30টার দিকে অদম্য বাংলা চত্বর, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, সেটিতে কালো কাপড় ঢেকে দিয়ে তারাও ক্যাম্পাস ত্যাগ করেছে। এছাড়া ভোর থেকে খুলনায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি মোতায়েনের বিষয়টি খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন তিনি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। গতকাল এবং এর আগে বেশ কয়েকদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে 0 পয়েন্ট এলাকায় তারা সড়ক অবরোধ করত। সেই 0 পয়েন্ট এলাকায় সকাল থেকে বিপুল 4 প্লাটুন বিজিবি তারা মোতায়েন রয়েছে। সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ কেউ যায়নি। এছাড়া গত কয়েকদিন ধরে নগরীর নতুন রাস্তা মোড়ে বিএল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করত, কিন্তু আজ সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে আজ সড়ক অবরোধ করে কিংবা বিক্ষোভ করেনি শিক্ষার্থীরা। শুধুমাত্র খুলনায় আজ নগরীর শিববাড়ি মোড়ে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা তাদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বর্তমানে যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে 56% কোটা রয়েছে, এই কোটার কারণে মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে তারা বৈষম্যের শিকার হচ্ছে। তারা লেখাপড়া শেষ করে তারা যে চাকরি পাবে সেই চাকরির বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত কোনো কেউ বিশৃঙ্খলা না করে ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ কর্মসূচিতে কোনো বাধা কিংবা শক্তি প্রয়োগ করা হবে না। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারাও উদ্বুদ্ধ করছেন যে এই আরও বেশি সংখ্যক শিক্ষার্থীরা যাতে এই কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা বলছেন যে তারা এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোটা বাতিল না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে এখানে কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত হয়েছিলেন, তাদেরকে শিক্ষার্থীরা বিক্ষোভের তাদের সামনে গিয়ে বিক্ষোভ করছে এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছে। পুলিশ সদস্যরা আস্তে আস্তে যে শিববাড়ি যে মূল চত্বর তার থেকে কিছুটা পাশে তারা সরে যাচ্ছেন। এখানে আমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, যে তারা বলছেন যে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা রয়েছে। এছাড়া যারা শিক্ষাজীবন সদ্য শেষ করেছে, চাকরির জন্য অপেক্ষায় রয়েছে, চাকরির চেষ্টা করছে, তারাও এই আন্দোলন কর্মসূচিতে আসছেন এবং
তারা এই আন্দোলনে আরও বিভিন্ন জায়গা থেকে যাতে শিক্ষার্থীরা আসেন সেজন্য তারা বলছেন। এছাড়া ইন্টারনেট সকাল থেকে ইন্টারনেট পাচ্ছেন না, সে বিষয়টি নিয়েও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান এবং দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন এবং সমালোচনা করছেন। খুলনায় আন্দোলন পরিস্থিতি নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন পরিস্থিতি নিয়ে খুলনায় এই ছিল সর্বশেষ অবস্থা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।